আমার তোমার হেল্পের খুবই প্রয়োজন। তোমার ড্রেস আর এই টোটোটা আমার লাগবে। এই যান তো যান এখান থেকে। সকাল থেকে একটা বউনি করতে পারলাম না, আর উনি এসেছেন মশকরা করতে। এগুলো রাখো, আরও দেবো। তাড়াতাড়ি তোমার ড্রেসটা আমাকে দাও, তাড়াতাড়ি। এই টোটো যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো, বসেন। এই থাম, ভাড়া না ঠিক করে উঠে পড়ছিস যে। বড় বাড়ি যাব, কত ভাড়া নেবে? 60 টাকা দিয়েন। দেখো, বড় বাড়ি দেখে যেন আবার ভাড়া বেড়ে যায় না। আহ ফুপু, এই তুই থাম তো, তুই এসব ছোট লোকদের চিনিস না। আপনি কিছু মনে করবেন না, আসলে এই তুই থাম, অত দয়া দেখাস না, মাকে কথা বলতে দে। আরে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না, যে ভাড়া বলেছি সেই ভাড়াই থাকবে। উঠে বসেন। এলেন আব্বা। দিদি ভাই, শপিং করে আসতে এত লেট হলো তোমার? তুমি জানো না তোমার দাদু ভাই তোমাকে না দেখে একটু থাকতে পারে না। আমি তো জানি দাদু। দাদু, ইরানের বার্থডে বলে কথা, আমরা আজ জমিয়ে শপিং করেছি। আমি ইরানের জন্য একটা সোনার ব্রেসলেট নিয়েছি। ও মা, তাই? দেখি। ইরানি দেখা। এইসব না, গয়নার ব্যাগটা তো পাচ্ছি না। এইসব কি বলছিস তুই? এইসব না, তোর কাছে দেখ একবার, হয়তো তুই রেখেছিস। না ফুপু, আমার কাছেও তো নেই। হে, বাইরেও তো পড়েনি। ও, নিশ্চয়ই ছোট লোক টোটোওয়ালার কাজ নিয়ে পগার পার হয়েছে। আন্দাজে কাউকে সন্দেহ করাটা ঠিক না ফুপু। তুই চুপ কর তো। সন্দেহ না, আমি নিশ্চিত তুই চিনিস না ওই ছোট লোকগুলোকে। দিদি ভাই, মন খারাপ করো না। বাবা, তুমি একটু আশেপাশে দেখো, আর না পেলে থানায় ডায়েরি করো। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। সবাই ভিতরে চলো।
এটা তো আরে এটা তো ওই ম্যাডামদের ব্যাগ। নিশ্চয়ই কোনো দামি জিনিস আছে। এটা তো অনেক দামি। এটা ওদেরকে দিয়ে আসতে হবে। নিশ্চয়ই ওরা চিন্তা করছে। তুমি? আপনার ব্যাগটা টোটোতে ফেলে এসেছিলেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই দাঁড়া দাঁড়া, আগে ব্যাগটা খুলে দেখতে দে সব ঠিকঠাক আছে কি। এই ছোট লোকদের কোনো বিশ্বাস নেই। কি হলো মা, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। সব ছোট লোক কিন্তু চোর হয় না ম্যাডাম। ফুপুর কথায় আপনি কিছু মনে করবেন না। আসলে উনি আপনি চিন্তা করবেন না, আমি কিছু মনে করিনি। সত্যি বাবা, আজকালকার দিনে তোমার মতো ছেলে পাওয়া খুব মুশকিল। এটা তো আমার দায়িত্ব। তাহলে আমি আসি। বাবা চলে যাবে? ভিতরে এসো, এক কাপ চা খেয়ে যাও। না না, এখন আমি আসি। আমার একটু দরকারি কাজ আছে। ও আচ্ছা। সব ছোট লোক কিন্তু চোর হয় না ম্যাডাম। শাবনাম, এই শাবনাম। কি রে, কি হয়েছে তোর? কিসের খেয়ালে ডুবে আছিস? কখন থেকে ডাকছি তোকে। কিছু না, বলো। দেখ, তুই তো বড় হয়েছিস মা, এবার বাবা মায়ের দায়িত্বটা আমাদের পূরণ করতে দে। মা, আমি বিয়ে করব না তা কিন্তু তোমাদের একবারও বলিনি। দেখ, অত শত জানি না, তোর আব্বা ঘটক মশাইকে বলেছে তোর জন্য পাত্র দেখতে। মা, আমি তাকেই বিয়ে করব যার মনটা হবে হীরের মতো চকচকে আর সততায় পূর্ণ। বুঝেছি, সকালে যে ছেলেটা এসেছিল তার কথাই ভাবছিস তো? মা, তুমিও না। যতই চেষ্টা করিস মায়ের মনকে ফাঁকি দিতে পারবি না। পাগলি মেয়ে একটা। দূর, এখানে তো একটাও টোটো দেখছি না। আরে ম্যাডাম, আপনি? আরে তুমি? তাই এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আসলে কলেজে এসেছিলাম, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটাও টোটো পাচ্ছি না। ওদিকে আবার একা নিয়ে যেতে চাই না। তা চলুন, আমি রেখে আসছি। না মানে, তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে আরে, অসুবিধা কিসের? এটাই তো আমার কাজ। কোনো অসুবিধা হবে না। আপনি উঠে বসুন, আমি রেখে আসছি।
আচ্ছা শোনো, তুমি প্রতিদিন আমাকে কলেজ থেকে নিয়ে আসতে পারবে? এইদিকে একা টোটো আসতে চায় না, আমার খুব অসুবিধা হয়, পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, অবশ্যই, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে তোমার নাম্বারটা দাও, আমার যখন প্রয়োজন হবে তখন ফোন করব। বাই। উঠে আসুন ম্যাডাম। উঠবো, কিন্তু তার আগে তুমি বলো তোমার আসতে এত লেট হলো কেন? কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো? ওকে ম্যাডাম, সরি, আর হবে না। আরে তুমি কাকে ভয় পাচ্ছ? এভাবে লুকাচ্ছ?